হাকিমুল উম্মাত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার রিসালার মধ্যে লেখেন, তরিকতের বাদশা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ নামক কিতাবের মধ্যে লেখেন, গভীর মনোযোগ বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দার ব্যাপারে ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নবীজি স্বপ্ন দেখাইলেন, গাজালি রে যাও, তাড়াতাড়ি যাও, ওই ব্যক্তির নিজে দাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজ পড়াও। আল্লাহর নবীকে স্বপ্ন যুগে গাজালি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কোন জায়গায় আছে একটু দেখান। আল্লাহ রে গাজালি যাও, অমুক শরীর দানে যাও, মদিনা থেকে 100 মাইল দূরে অমুক স্থানে গিয়া দেখো আমার বান্দারা রে, ও আল্লাহর গোলামেরা, এবার দেখুন কেরামতি খারে কয়। আমার আল্লাহ কোরআনে কি বলে আর বাস্তব কি একটু ভালো করে বুঝেন, গভীর মনোযোগ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একদিন 2 দিন নয়, মুরাকাবাত বৈশা বললেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত রাস্তা তো আমি যাইতে পারবো না এত তাড়াতাড়ি। নবী ডাক দিয়ে বললেন, গাজালি তুমি তাড়াতাড়ি চোখটা বন্ধ করো, আমি ওই লাশের কিনারে কিভাবে তুমি যাবা আর কিভাবে পাইবা সেটা আল্লাহ ভালো করে জানে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এবার চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করার পরে আমার মদিনার কামলে বলল, নবীজি গাজালিকে বললে, গাজালি তুমি শুধু চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ কইরা তোমার কেরামতি জাহির করো। গাজালি চক্ষু বন্ধ করলেন। আমার আল্লাহ যে কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ যে বলছেন ওলিদের কোনো ভয় নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে চক্ষু বন্ধ করছেন। চক্ষু বন্ধ কইরা এবার আল্লাহ নবী ডাক দিলেন, গাজালি তুমি তোমার চোখটা খুইলা দেখো, আমি আল্লাহ তোমার সামনে আমি নবী মুহাম্মদের আশিকের লাশ পৌঁছাইয়া দিলাম। এটা আমার আপনার ক্ষমতা না, এটা ওই চক্ষুর দরকার, এটা ওই চক্ষুর দরকার। এটা আমি আপনার চোখ দিয়া যদি দেখি সারা জিন্দগি যদি চোখ মুজ যাবো, দেখা যায় বলি কোনটা না, চোখ মুজ লাইটও দেখা যায় না, তুই না দেখি। ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে দাফন টাফন কইরা সন্তানের ওই তার স্ত্রীর জিজ্ঞাসা করলেন উনার কোন আমল ছিল। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, ওই বান্দার কোনো আমল ছিল না, ওই বান্দার কোনো গুণ ছিল না। বান্দারা রে, ওই বান্দার কোনো আমল ছিল না, ওই বান্দার কোনো বড় আমল ছিল না, ওই বান্দার কোনো কেরামতি ছিল না। ওই বান্দার একটা গুণ ছিল, একটা আমল ছিল। কি আমল? ওগো দুনিয়ার মুসলমানেরা, ও হার গ্রামের ভাইয়েরা, ও খানকায় রুহুল আমিনের ভক্তবৃন্দরা, ও ভাই ওগল ভালো করে শোনো বাবারা রে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন উনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী গো উনার কোন আমল? স্ত্রী বলতেন উনার কোনো আমল ছিল না, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়তে দেখি না, 36 বছর পর্যন্ত উনার ফ্যামিলি ছিলাম, একদিন নামাজ পড়তে দেখি না। কি দেখেছ? এই মেসেজটা আমরা দাও। স্ত্রী ডাক দিয়া কয়, ও খানকার মুসলমানেরা, ও হার গ্রাম খানকার গোলামিনের ভক্তরা শুনো রে, কোনো আমল ছিল না, কিন্তু একটা আমলের বাকি নাই। দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, রাত্র যত গভীর হইতো ওই বান্দা শুধু বালি পড়তো, নবীজির উপর দুরূদ শরীফ সুবহানাল্লাহ শুধু দুরূদ পড়তো, এত কাজ করলো। এবার প্রশ্ন হইল, ছেলে এবার ইমাম গাজালিকে জিজ্ঞাসা করে, দুরূদ শরীফ পড়ার কারণে যদি ওনার চেহারা এত বিদীর্ণ কেন হইল? বিদীর্ণ হইছে ওই কারণে
আল্লাহর নবী অপেক্ষায় ছিলেন। আজকে ছিল সোমবার দিন, সোমবার দিনে আসরের পরে মাগরিবের আগে উম্মতের সমস্ত আমলনামা রেকর্ডের মধ্যে ভিডিও ক্যামেরার মতো নিয়ে রাসূলের দরবারে দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, কথা ঠিক না বে ঠিক? নবীজি জিন্দা, রওজা পাকে জিন্দা। আজকে যদি হারগ্রাম খানকা থেকে একজন মানুষ, ওই এলাকা থেকে যদি একজন মানুষ মক্কা শরীফ যায়, মক্কা শরীফ গিয়ে বায়তুল্লাহ যদি তাওয়াফ করে, এরপরে যদি মদিনা শরীফে যায়, আল্লাহ যদি তার হজ কবুল করে, আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। খোদার কসম খায় বলি ও খানকায়ে রুহুল আমিনের ভক্তরা, ভালো করে শোনো, দিলের কানে শোনো, তোমার হজ্জ বায়তুল্লাহ যদি আল্লাহ কবুল করে, তুমি যদি আমার মদিনার কামলাওয়ালা দয়াল নবীজির রওজার পাশে গিয়ে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি যদি নবীজির উপরে গিয়ে সালাত দিতে পারেন, সালাম জানাইতে পারেন, মদিনার নবীজি কয় দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব লাইনের মোল্লা এই কথার মধ্যে একমত। কোন কথার মধ্যে একমত? যদি ওই বান্দার হজ্জ কবুল হয়, রওজা পাকে যদি আমার দয়াল নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ যদি ডাক দেয়, সালাম দেয়, আমার নবী বলে আমি আমার উম্মতের সালামের জবাব তার কানে কানে শোনায়া দেয়। শর্ত হইল একটা, যদি তার হজ কবুল হয়। আচ্ছা, এখন হজ যদি কবুল হয় তাহলে বুঝে গেল রওজার পাশে বৈশা নবীজি তার উম্মতের সালামের জবাব দেন। এতে প্রমাণ করে আল্লাহর নবীজি কবরে হায়াতুন নবী, জিন্দা নবী, একমত না দুই মত? জিন্দা নবী। এই জিন্দা নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে বান্দার ওই যে শুকরের আকৃতি বদলাই দিয়েছেন। এখন প্রশ্ন হইল হুজুর কেন তার শুকরের আকৃতিটা ধরল? সে যদি প্রতিদিন দুরূদ শরীফ পড়ে শুকরের আকৃতি কেন ধরল? আল্লাহর পয়গম্বর বলেন ওই মহল্লাবাসী থেকে সবার খবর আসছে, একজনের খবর আসে নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ভাই সবার খবর পায়, আজকে আমার উম্মত অমুকের খবর পাই না কেন? ফেরেশতারা বলেন জানি না, যাও তাড়াতাড়ি আমার উম্মতের খবর নিয়ে আস। নবীজি একটু নারাজ হয়ে গেলেন, প্রতিদিন দুরূদ শরীফ শুনি, আজকে কেন দুরূদ শুনলাম না? দুনিয়ার ব্যস্ততায় দুরূদ শরীফ পড়তে পারেন নাই। ছেলেকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন, দুরূদ শরীফ পড়ার টাইম পাইছে না। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারা, তোর দুরুদের এত পাওয়ার, তোর দুরুদের এত পাওয়ার, তোর দুরুদটা মদিনার কামলিওয়ালার কাছে না যাওয়াতে আল্লাহর নবীজি অপেক্ষা করতে করতে একটু নারাজ হয়ে গেছেন। এই মেসেজটা ভালো কইরা জানায়া দাও। এবার নবীজির কাছে মেসেজ আসলো। নবীজির কাছে মেসেজ আসতে দেরি, আল্লাহর পয়গম্বর ইমামে গাজালির সাথে সাক্ষাৎ করতে, দিদার করতে দেরি হয় না। এ গাজালি, তাড়াতাড়ি আমার বন্ধু, আমার উম্মত, ওই উম্মতের জানাজার নামাজ পড়াইয়া শুধু কবরে দিস না, এই মহল্লাবাসীর জানায়া দে। আশিকে রাসূলের জানাজা যারা আসবে, আজকে যারা আমার এই উম্মতের জানাজা আসবে, আল্লাহর নবীর পক্ষ থেকে এই খবরটা, মেসেজটা দিয়ে দেয়, আল্লাহ তাদেরও জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবেন। ওলিদের ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। যারা ওলির বহু বচন আউলিয়া, ওলি শব্দের শাব্দিক অর্থ হইল নিকটবর্তী হওয়া, নিকটে চলে যাওয়া, অভিভাবক হওয়া। যারা কামিল ওলি হয়, হক্কানি পীর হয়, তারা ওই মুরিদদের অভিভাবক বনে।
মুরিদদের কি বনে? অভিভাবক বনে। এই জন্য ওলিদের কাছে গেলে ফায়দা কি হয়? কবি তার কবির ভাষায় লেখেন, সোহবতে সালেহ তোরা, সোহবতে সালেহ তোরা, সালেহ কুনত, তোহবতে তালে তোরা, তালেহ কুনত। হক্কানি ওলির কাছে গেলে সোহবতের দ্বারা ফায়দা হয়। বলবো বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা একটু সাহায্য করেন, আপনাদের তো প্রতিদিন শিডিউল নাই, আমরা তো আল্লাহর রহমতে শুরু যে হইছে কবর যাওয়ার আগ পর্যন্ত চলবে, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم أفضل الأنبياء وخير الأمة أو وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
محمد وعلى آله বাবারা বাইরে প্রাণ ভরে দিলকে ওঝার করে মদিনাওয়ালাকে খুশি করার উদ্দেশ্যে জুড়ে সুরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা محمد وعلى آله কবে জানি ডাক আসিবে আপন বাড়ি সারিতে পরনের পোশাক খুলে মন সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা জোরে আওয়াজ দিয়া محمد وعلى آله কত কষ্ট করলেন নবীজি এ দরাতে আসিয়া দুষ্ট কাফির আঘাত করলো তায়েব শহরে পাইয়া আল্লাহুম্মা জোরে সুরে আওয়াজ দিয়া মুহাম্মদ ওয়ালা হার গ্রামের খানকা থেকে লইও সালাম মদিনাতে এই পাগলের কলিজাতে আগুন জ্বলে মদিনা যাইতে আল্লাহুম্মা محمد وعلى آله مولا لا إله جور لا إله جور لا إله আল্লাহ বহু দূরে মাদিনা কেমনে যাব ইনা আল্লাহ বহু দূরে না কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা জপ লা ইলাহা
আরে আল্লাহ নামটি জপ সবাই খানকায়ে রুহুল আমিন মাহফিলে লা ইলাহা জোরে লা ইলাহা লা আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারগ্রাম খানকায়ে রুহুল আমিন এর উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের 27 মাঘ 10 ফেব্রুয়ারি শনিবার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ জাহেদুল আমিন সাহেব খাদিম ঘাগরা মালিকের দরবার শরীফ কিশোরগঞ্জ, সভাপতি জনাব হাজী মোহাম্মদ রাজা মিয়া সাহেব, পরিচালক খানকায়ে রুহুল আমিন হারগ্রাম মাদ্দা জিল্লাহুল আলী, আল্লাহ যেন জনাবের নেক হায়াত দেন, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যুব সমাজের আইডল, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব চট্টগ্রাম। ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা নোমানুর রশিদ তরফদার নোমানী সাহেব, মৌলভীবাজার কামিল এ ফার্স্ট ক্লাস। হাফিজ মাওলানা মুফতি আব্দুল মুকিত সাহেব ঢাকা, হযরত মাওলানা মুজিবুর রহমান সাদি সাহেব হবিগঞ্জ, হযরত মাওলানা মুফতি মীর মুখলিসুর রহমান আজিজি সাহেব ঢাকা, হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব নেত্রকোনা, হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন কামালি সাহেব সুনামগঞ্জ, আরো হযরত মাওলানা নূর আহমদ সাহেব ইমাম ও খতিব হারগ্রাম শাহী জামে মসজিদ, জনাব মৌলভী শাহিন আহমদ সাহেব ইমাম খানকায়ে রুহুল আমিন। আল্লাহ যেন এই খানকার বুজুর্গের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, চিল্লায়ে বলুন আমিন। মাহফিল পরিচালনায় আমার প্রিয় মামা হযরত মাওলানা কারি রফিউদ্দিন রফু সাহেব, আয়োজনে জনাব হাজী রাজা মিয়া সাহেব, পরিচালক খানকায়ে রুহুল আমিন। এই মাহফিল প্রতি বছর চলবে, এতে আপনারা খুশি না বেজার? আমরা আসলে আগ্রাত্রের মাহফিলের আলোচক, আপনাদের মতো আমাদের ডেইলি একটা নয়, 2টা 3টা এরকম হয়। এখানে যে আমার মামা মাওলানা রফিউদ্দিন রফু সাহেব, ওনার আদেশ রক্ষার্থে আমি এখানে আসছি। আমাকে ফজরের পরে বললেই আমি বয়ান করতাম। আর এই যে খানকায়ের জিম্মাদার যারা আছেন, এই বুজুর্গর অলির জিম্মাদার যারা আছেন, উনাকে হয়তো খুব ভালোবাসেন, যার দরুন উনি আমাদের কাছে এখানে আনছে। কেন? কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা, কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া। তা আমি আপনাদেরকে বলি, আপনারা এই মাহফিল 13তম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চললে আপনাদের কাদের অসুবিধা আছে একটু হাত উঠাইয়া দেখান। একজনেরও নাই, তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চললে আপনারা খুশি। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলুক। আর যে জিম্মাদার আছেন, হ্যাঁ ভালো লাগছে। এই জন্য আমাদের তো অনেক প্রোগ্রাম, মাগরিবে আসার কথা ছিল। আমি বলছি মামা আমি আসি পরে, অসুবিধা তো নাই। মামা বলছেন ঠিক আছে, তুমি 2টার ভিতরে হইলো আইসো। যাই হোক, আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত। আমার পাশে আমার আরেক মামা, ওই যে মাইকম্যান যিনি, ওনারাই আমার ছোটবেলা থেকে একটা উৎসাহ উদ্দীপনা দিয়ে এ পর্যন্ত পৌঁছাইয়া দিচ্ছেন। দোয়া করি আমার আনোয়ার মামারও নেক হায়াত, লম্বা হায়াত দান করুক, সবাই বলুন আমিন।
সম্মানিত সুধী, আর এই মাইকে কথা বললে খুব ভালো লাগে। বাস্তবতা, সারা বাংলাদেশে আমরা ঘুরি, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আল্লাহ আমাকে ঘুরায়। ছোট্ট মানুষ কি দেখতে লাগতেছে আপনাদের কাছে, কিন্তু অনেক জায়গায় অনেক মাহফিলে আলোচনা করি, অনেক মাইকে কথা বলি। আগে কোনো এক সময় বুঝতাম টুস্টার মাইক খুবই ভালো, ইদানিং টুস্টার মাইকে আলোচনা করলে একটু কষ্ট লাগে। কিন্তু এই যে মামার মাইকে আলোচনা করলে, মামু বাগনার খারবার তো এমনিতে একটা মিল, আর মাইকেও একটা ভালো লাগে। আর এই মাইকের মালিক যেমন সুজন মামু, উনি তো আরো ভালো। এই মাহফিলের এই মাইকের প্রথম প্রোগ্রাম আমার মনে হয় আমার বাড়িতেই, সম্ভবত অনেক আগের কথা বলতেছে। যাই হোক, সম্মানিত সুধী, আমি ভূমিকা লম্বা না করে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করুন আপনাদেরকে এই মাহফিলে দুনিয়ার সব ঝামেলা থেকে আল্লাহ মুক্ত করে আল্লাহর নবীর আশিক হক্কানি ওলির মাজার কেন্দ্রিক এই আলোচনা সভায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? দিল থেকে শুকরিয়া আদায় করি, দিলের কান দিয়ে। ও যুবক, তোমার শরীরের তাজা রক্ত দিয়া আল্লাহর নামে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ কম, আওয়াজ বেশি হইলে বাইরের মনে করো অনেক মানুষ, কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা এটা হরফে শর্তিয়া, আর আমরা এই কিচ্ছা কাহিনী বলি না। কোরআন এবং হাদিসের ভিতর জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহ যে বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলির ভিতরে আসে, যারা আল্লাহর ওলির ডেফিনিশনের ভিতরে চলে আসে, লা খাউফুন, তার ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার চিন্তা নাই, টেনশন নাই। এর মানেটা কি? এর মানেটাই হলো, যারা আল্লাহর ওলি হয় এরা দুনিয়ার কোন জায়গায় কোন ক্ষেত্রে ভয়ও থাকে না, আবার কবরেও তারা ভয় থাকে না, এমনকি ভয়ের টেনশনও থাকে না। আল্লাহ তাদেরকে টেনশন মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, জুড়ে বলি, আরো জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবীজি গো, ওগো মায়ার নবীজি, উম্মতদের জানায়া দাও, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর গোলাম হবে, এদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। নবীজি গো, একটা গুণ হলো আমি আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে থাকতে হবে। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? দুই নম্বর কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহর ভালোবাসার সাথে তুমি নবীজির প্রেম থাকতে হবে। জোরে হোক, আরো জোরে। নবীজির প্রেম কিভাবে হয়? এবার প্রশ্ন উঠে, নবীজির প্রেম ভালোবাসা কিভাবে পাওয়া যায়? ঘুমাইলেও নবীজির প্রেম আসেনি, মাতন্যা বসলেও নবীজির প্রেম ভালোবাসা আসেনি, দাঁড়াইলেও নবীজির প্রেম ভালোবাসা আসেনি। আপনার যদি কোনো মানুষ রুকুতে যায়, নবীজির প্রেম ভালোবাসা আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আপনি বলুন, আমি আল্লাহর জিকির বড়। আল্লাহ আবার জানায় দেন, বন্ধু নবীজি গো,
শুধু আমার জিকির বড় এই কথাটা আপনি মেসেজ দিলে হবে না, এই কথাটা জানা দাও আমার আল্লাহর রুবুবিয়ত যেখানে, আমার আল্লাহর ক্ষমতা যেখানে, আমার আল্লাহর আধিপত্য যেখানে, আমার আল্লাহর মালিকানা যেখানে, আমার বন্ধু রহমতের হাত সেখানে। প্রশ্ন হইল হুজুর আপনি যে বললেন আল্লাহর রুবুবিয়ত যেখানে, আল্লাহর ক্ষমতা যেখানে, আল্লাহর রহমত যেখানে, সেখানে আল্লাহর ক্ষমতা যেখানে সেখানে নবীজির রহমত, এটা কিভাবে বুঝলাম না, একটু বুঝায়া দেন। ও আল্লাহ নিজে বুঝাইয়া দিতেছেন। এখন যে আপনারা আসছেন ওই মাহফিলে সারা রাত ভোর যদি ওয়াজ হয়, কোরআনের কথা বলা হয়, কেউ যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে না, ওরা প্রথম আসমানে 8টা লোকটা পড়ে। এইভাবে এই যে একটা বাতি ঝুললে আছে না, এইভাবে ঝুলা থাকে, এই বাতিটা উপরে দেওয়া ওঠে না, নিচে দেওয়া যায় না। আর যখন এই মজলিসের বসে একজন মানুষ আশিক রাসূল হইয়া, আশিকে ওলি হইয়া আল্লাহর নবীজির উপর একটা মর্তবা দুরূদ শরীফ পড়ে, খোদার কসম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে জালালাইনে লেখেন, দুরূদ শরীফ পড়তে দেরি হয়, ওই আল্লাহর বান্দার ইবাদত, আল্লাহর বান্দার ইবাদত বিজলির আকারে মোবাইলের নেটওয়ার্কের আরো ফাস্ট নেটওয়ার্কে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়া যায়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ আল্লাহর নবীজির উপর পড়লে লাভ না লস? জোরে এখন লাভ না লস? তাহলে দুরূদ শরীফ পড়বেন। এক আল্লাহর গোলাম, এক আল্লাহর ওলি, ওই বেচারা মদিনা শরীফ হিজরত করবেন। কোথায়? মক্কা থেকে মদিনায় যাবেন। উনার সাথে ছিল সঙ্গী, উনার ছেলে ছিল সঙ্গী, ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। প্রতিমধ্যে মদিনা থেকে প্রায় 75 অথবা 100 কিলোমিটার দূরে, এখনো মদিনা দূরে। এমত অবস্থায় ওই বেচারা সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে। ছেলে চিন্তা করলো আমি আর আমার আব্বা, এই মুহূর্তে আমার আব্বার যে সাকরাত শুরু হইলো মরুভূমিান্ত এলাকায়, মরুভূমি এরিয়ায়, এখন যদি আমার আব্বা ইনকেস চলে যায়, এই লাশ নিয়ে আমি কই যাইব? টেনশন আছে নি রকম। বাপের লাশ বড় না, যুবক ছেলের লাশ বড়, সাইজেও বড়, বয়সেও বড়। কিছুক্ষণের ভিতরে উনি মরে গেছে। মরে যাওয়ার পর উনার এই সুরত, মানবী একটা সুরত আছে না মানুষের চেহারার মানে গঠনও বদলিয়া গেছে। গঠনটা যেমন শুকরের মতো এমন একটা আকার ধারণ করছে। চেহারার আকার ধারণ করার পরেও বেচারার ধরাইয়া বয়ে পাইয়া একটা কাপড় এইভাবে ঘুরে রাখছে। আরে বাবা, এটার চেহারা তো খুব খারাপ হয়ে গেছে। এখন চিন্তায় বিমূঢ়, কি করা যায়, এই বেচারারে কিভাবে নেই, আমার আব্বুরে আমি কিভাবে নিয়ে যাই। আর নিলে বা মানুষ যদি চেহারা দেখে, শয়তান উঠতে তো দূর দিব, কইবরে কেউ যদি চার হয় লাগা কইবরে ঘুমাইবার দিত না, মাথুন না এমন সেরা। মানে সুরত দেখার পরে আজরাইল ইসলামে ডরাইল, নতুন হইরা দেখে নেওয়ার সময় তো আর দেখছে না, কিন্তু ঘটনার পরে যেটা দর্শের রূপ, এটা দেখলে আজরাইলও ভয় পাইব। যদি আপনার বেশি কোনটা না মনে করেন আমার নাকের একটা পয়েন্ট, 2টা সেন্টার, এটা যদি এখানে না ফিটিং করে দিত, তা আমার ওয়াজ শুনবার লাগে আস্তে বাংলাদেশের মানুষ এখানে আইবে। কথা ঠিক না বেঠি? বলে কি হুজুরের নাক পিছনে আর খাইতইলে আমি আমার এখানে প্লেটটা নিয়ে এইরকম দোলা লাগলো, টান দিয়ে আইনার পরে মুখে ঢুকান লাগলো। সুবহানাল্লাহ জুরে হয় না? আল্লাহ পুত পবিত্র সত্তা, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বেচারার চেহারা পরিবর্তন কেন ঘটলো, এটা তো অবশ্যই একটা শানে নুজুল আছে, ওই অবশ্যই একটা গঠন আছে। ওনার নামও কি এটা আমি বইলা দেব, যেহেতু সারা দুনিয়ার মানুষ, মিডিয়া তো সারা দুনিয়া এটা দেখবো, এই জন্য আমি দলিল দিয়ে যাই। কিছুক্ষণের ভিতরেই ওই বান্দার চেহারার পরিবর্তন যখন ঘটে গেছে, আল্লাহু আকবার, কেউ আর নেয় না। ওই দিন ওই রাত্রিতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, আকায়ে নবী, তাজদারে নবী, সরকারে নবী, সরদারে নবী, দুনো জাহানের সরদার, আমিনার ছেলে, বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে স্বপ্ন দেখাইলেন। এই জগতের যোগশ্রেষ্ঠ ওলি ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও গাজালি, যা ওই মোর প্রান্ত
ভিতরে এক ব্যক্তি মারা গেছে, তারে তুমি ধুইবা, তার কাফন পরাইবা, তার জানাজার নামাজ পড়াইবা, আর তারে কবরে ঢুকানোর দায়িত্ব আমি তোমাকে দিলাম। আগে বলছি চেহারার রূপটা কিরকম হয়েছে। আবার ওই মানুষকে আল্লাহ নবীজি অর্ডার দিছে, বাচ্চা বয়ে ভাইয়া দূর দিছে, লেংটি মারার আগেই লেংটি দিয়েও দূর। আর আল্লাহ স্বপ্ন দেখাইছে গাজালি, রে ইমাম গাজালি যা তাড়াতাড়ি যা, আমার বান্দা। আল্লাহ বলেন নবীজি গো আপনার উম্মতের বিষয়ে জানায়া দিন। ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে যারা দেখলেন এত সুন্দর চেহারা, ইমাম গাজালি উনার কিতাবের মধ্যে নিজে লেখেন, হাকিমুল উম্মত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার রিসালার মধ্যে লেখেন, তরিকতের বাদশা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ নামক কিতাবের মধ্যে লেখেন। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দার ব্যাপারে ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নবীজি স্বপ্ন দেখাইলেন, গাজালি রে যাও তাড়াতাড়ি যাও, ওই ব্যক্তির নিজে দাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজ পড়াও। আল্লাহর নবীকে স্বপ্ন যুগে গাজালি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কোন জায়গায় আছে একটু দেখান। আল্লাহ রে গাজালি যাও অমুক শরীর দানে যাও, মদিনা থেকে 100 মাইল দূরে অমুক স্থানে গিয়া দেখো আমার বান্দারা রে, ও আল্লাহর গোলামেরা, এবার দেখুন কেরামতি খারে কয়। আমার আল্লাহ কোরআনে কি বলে আর বাস্তব কি একটু ভালো করে বুঝেন, গভীর মনোযোগ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দুই দিন নয় মুরাকাবাত বইসা বললেন, ও আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত রাস্তা তো আমি যাইতে পারবো না এত তাড়াতাড়ি। নবী ডাক দিয়ে বললেন, গাজালি তুমি তাড়াতাড়ি চোখটা বন্ধ করো, আমি ওই লাশের কিনারে কিভাবে তুমি যাবা আর কিভাবে পাইবা সেটা আল্লাহ ভালো করে জানে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এবার চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করার পরে আমার মদিনার কামলে বলল, নবীজি গাজালিকে বললে, গাজালি তুমি শুধু চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ কইরা তোমার কেরামতি জাহির করো। গাজালি চক্ষু বন্ধ করলেন। আমার আল্লাহ যে কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ যে বলছেন ওলিদের কোনো ভয় নাই। ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে চক্ষু বন্ধ করছেন। চক্ষু বন্ধ কইরা এবার আল্লাহ নবী ডাক দিলেন, গাজালি তুমি তোমার চোখটা খুইলা দেখো, আমি আল্লাহ তোমার সামনে আমি নবী মুহাম্মদের আশিকের লাশ পৌঁছাইয়া দিলাম। এটা আমার আপনার ক্ষমতা না, এটা ওই চক্ষুর দরকার, এটা ওই চক্ষুর দরকার। এটা আমি আপনার চোখ দিয়া যদি দেখি সারা জিন্দগি যদি চোখ মুজ যাবো, দেখা যায় বলে কোনটা না চোখ মুজ লাইনও দেখা যায় না, তুই না দেখি। ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে দাফন টাফন কইরা সন্তানের ওই তার স্ত্রীর জিজ্ঞাসা করলেন উনার কোন আমল ছিল। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, ওই বান্দার কোনো আমল ছিল না, ওই বান্দার কোনো গুণ ছিল না। বান্দারা রে
ওই বান্দার কোনো আমল ছিল না, ওই বান্দার কোনো বড় আমল ছিল না, ওই বান্দার কোনো কেরামতি ছিল না, ওই বান্দার একটা গুণ ছিল, একটা আমল ছিল। কি আমল? ওগো দুনিয়ার মুসলমানেরা, ও হার গ্রামের ভাইয়েরা, ও খানকায় রুহুল আমিনের ভক্তবৃন্দরা, ও ভাই ওগল ভালো করে শোনো বাবারা রে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন উনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী গো উনার কোন আমল? স্ত্রী বলতেন উনার কোনো আমল ছিল না, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়তে দেখি না, ৩৬ বছর পর্যন্ত উনার ফ্যামিলি ছিলাম, একদিন নামাজ পড়তে দেখি না। কি দেখেছো? এই মেসেজটা আমরা দাও। স্ত্রী ডাক দিয়া কয়, ও খানকার মুসলমানেরা, ও হার গ্রাম খানকার রুহুল আমিনের ভক্তরা শুনো রে, কোনো আমল ছিল না, কিন্তু একটা আমলের বাকি নাই। দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, রাত্র যত গভীর হইতো ওই বান্দা শুধু বালি পড়তো, নবীজির উপর দুরূদ শরীফ সুবহানাল্লাহ শুধু দুরূদ পড়তো, এত কাজ করলো। এবার প্রশ্ন হইল, ছেলে এবার ইমাম গাজালিকে জিজ্ঞাসা করে, দুরূদ শরীফ পড়ার কারণে যদি ওনার চেহারা এত বিদীর্ণ কেন হইল? বিদীর্ণ হয়েছে ওই কারণে আল্লাহর নবী অপেক্ষায় ছিলেন। আজকে ছিল সোমবার দিন, সোমবার দিনে আসরের পরে মাগরিবের আগে উম্মতের সমস্ত আমলনামা রেকর্ডের মধ্যে ভিডিও ক্যামেরার মতো নিয়ে রাসূলের দরবারে দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, কথা ঠিক না বে ঠিক? নবীজি জিন্দা, রওজা পাকে জিন্দা। আজকে যদি হার গ্রাম খানকা থেকে একজন মানুষ, ওই এলাকা থেকে যদি একজন মানুষ মক্কা শরীফ যায়, মক্কা শরীফ গিয়ে বায়তুল্লাহ যদি তাওয়াফ করে, এরপরে যদি মদিনা শরীফে যায়, আল্লাহ যদি তার হজ কবুল করে, আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। খোদার কসম খায় বলি, ও খানকায় রুহুল আমিনের ভক্তরা ভালো করে শোনো, দিলের কানে শোনো, তোমার হজ বায়তুল্লাহ যদি আল্লাহ কবুল করে, তুমি যদি আমার মদিনার কামলাওয়ালা দয়াল নবীজির রওজার পাশে গিয়ে বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি যদি নবীজির উপরে গিয়ে সালাত দিতে পারেন, সালাম জানাইতে পারেন, মদিনার নবীজি কয়, দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব লাইনের মোল্লা এই কথার মধ্যে একমত। কোন কথার মধ্যে একমত? যদি ওই বান্দার হজ্জ কবুল হয়, রওজা পাকে যদি আমার দয়াল নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ যদি ডাক দেয়, সালাম দেয়, আমার নবী বলে আমি আমার উম্মতের সালামের জবাব তার কানে কানে শোনায়া দেয়। শর্ত হইল একটা, যদি তার হজ কবুল হয়। আচ্ছা, এখন হজ যদি কবুল হয় তাহলে বুঝে গেল, রওজার পাশে বৈশা নবীজি তার উম্মতের সালামের জবাব দেন। এতে প্রমাণ করে আল্লাহর নবীজি কবরে হায়াতুন নবী, জিন্দা নবী, একমত না দুই মত? জিন্দা নবী। এই জিন্দা নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে বান্দার ওই যে শুকরের আকৃতি বদলাই দিয়েছেন। এখন প্রশ্ন হইল, হুজুর কেন তার শুকরের আকৃতিটা ধরল? সে যদি প্রতিদিন দুরূদ শরীফ পড়ে, শুকরের আকৃতি কেন ধরল? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মহল্লাবাসী থেকে সবার খবর আসছে, একজনের খবর আসে নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ভাই সবার খবর পায়, আজকে আমার উম্মত অমুকের খবর পাই না কেন? ফেরেশতারা বলেন, জানি না, যাও তাড়াতাড়ি আমার উম্মতের খবর নিয়ে আস। নবীজি একটু নারাজ হয়ে গেলেন, প্রতিদিন দুরূদ শরীফ শুনি, আজকে কেন দুরূদ শুনলাম না? দুনিয়ার ব্যস্ততায় দুরূদ শরীফ পড়তে পারেন নাই। ছেলেকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন, দুরূদ শরীফ পড়ার টাইম পাইছে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারা তোর দুরুদের এত পাওয়ার, তোর দুরুদের এত পাওয়ার, তোর দুরুদটা মদিনার কামলিওয়ালার কাছে না যাওয়াতে আল্লাহর নবীজি অপেক্ষা করতে করতে একটু নারাজ হয়ে গেছেন।
এই মেসেজটা ভালো কইরা জানায়া দাও। এবার নবীজির কাছে মেসেজ আসলো। নবীজির কাছে মেসেজ আসতে দেরি, আল্লাহর পয়গম্বর ইমামে গাজালির সাথে সাক্ষাৎ করতে, দিদার করতে দেরি হয় না। এ গাজালি, তাড়াতাড়ি আমার বন্ধু, আমার উম্মত, ওই উম্মতের জানাজার নামাজ পড়াইয়া শুধু কবরে দিস না, এই মহল্লাবাসীর জানায়া দে। আশিকে রাসূলের জানাজা যারা আসবে, আজকে যারা আমার এই উম্মতের জানাজা আসবে, আল্লাহর নবীর পক্ষ থেকে এই খবরটা, মেসেজটা দিয়ে দেয়, আল্লাহ তাদেরও জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবেন। ওলিদের ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। যারা ওলির বহু বচন আউলিয়া, ওলি শব্দের শাব্দিক অর্থ হইল নিকটবর্তী হওয়া, নিকটে চলে যাওয়া, অভিভাবক হওয়া। যারা কামিল ওলি হয়, হক্কানি পীর হয়, তারা ওই মুরিদদের অভিভাবক বনে। মুরিদদের কি বনে? অভিভাবক বনে। এই জন্য ওলিদের কাছে গেলে ফায়দা কি হয়? কবি তার কবির ভাষায় লেখেন, সোহবতে সালেহ তোরা, সোহবতে সালেহ তোরা, সালেহ কুনাত, তোহবতে তালে তোরা, তালেহ কুনাত। হক্কানি ওলির কাছে গেলে সোহবতের দ্বারা ফায়দা হয়। বলবো নি বাগদাদের একটা ঘটনা। আপনারা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহের নাম শুনছেন নি? জুনাইদ বাগদাদি বাগদাদ শহরের শ্রেষ্ঠ ওলি ছিলেন। আর ওই জমানায় শ্রেষ্ঠ ডাকাতের সর্দার, সুরের সর্দার ছিল ইবনে সাবা। নাম কি? ভালো করে শুনলেন, আলোচনার সাথে এটা মিল আছে। আর এই ঘটনাটা যদি আপনারা উপলব্ধি করে আমলে পরিণত করতে পারেন, আমি খোদার কসম খায় বলি, খোদার কসম খায় বলি, এই ঘটনাটাই আপনাদের আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। কথা ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ বাগদাদের শ্রেষ্ঠ ওলিকে জুনাইদ বাগদাদ, আর শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ সুরের সর্দার হলো ইবনে সাবা। কে? ইবনে সাবা শিডিউল পালায়, প্রতিদিন কার বাড়ি চুরি করবে। আজকে আমার মামার বাড়ি, কালকেও আমার ভাই সুজনের বাড়ি, অমুক দিন আমার মামার বাড়ি, এইভাবে শিডিউল করে সুরে প্রতিদিন এক এক বাড়ি চুরি করব। শেষ পর্যায়ে যে শিডিউলটা দিছে, সে জানে না উনি বাগদাদের আল্লাহর ওলি, ভালো কইরা জানে। ওই আজকে চুরি করবো বাগদাদের জুনাইদের বাড়িতে গিয়া। ফায়দা হইছে। ওলিরা যারা হয়, এরা মন নরম থাকে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি যারা বনে, এরা মন নরম থাকে, এদের মন বড় হয় না, এদের মন কঠোর হয় না, নরম থাকে। বাগদাদের শ্রেষ্ঠ ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বাড়ি চুরি করবে, ইবনে সাবা গেছে। এই বিষয়টা দেখার পর ইবনে সাবা যখন ওনার বাড়িতে গেছে, শেষ রাত্রিতে আল্লাহর ওলিরা আল্লাহর দিদারে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কথা ঠিক না বেঠিক? এই সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, সূরা হয় মোল্লা খারা হইছে মোল্লার কাজে, এখন আমার সুবর্ণ সুযোগ, আমি আমার কাজে লাগে। কাজ বুঝছেন নি? সব মাল গুছাইতেছে, গাট্টি গুট্টা ফুটলা বানছে। ওলির বাড়ি তো তেমন না, গরিব মানুষ, যা আছে উনার কম্বল টম্বল যা আছে সব নিয়া গাট্টি ফুটলা বান্দা রেডি করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইছে, সালাম ফিরাইতে দেরি, এবারে তার না ভাই ওই তার বর্তেই আছে। উনি বলেন, ভাই আপনি তো নবীজির মেহমান। সুবহানাল্লাহ, জোরে হও, আপনার নবীজির মেহমান। সুরে হই, এটা কোন জাতির মোল্লা বে?
জীবনে অনেক মোল্লা দেখলাম, এরকম মোল্লা দেখি আর বাংলাদেশে দেখছি না। আমার নবীর মেহমান হয়, এদিকে ইবনে সাবা কয় নবীর মেহমান বলছো ভালোই, একটু পরে বুঝবা না ঘরের মধ্যে কিছু থাকে কিনা। ভাই আমার ঘরে কিছু নাই, মাত্র এক গ্লাস পেয়ালা দুধ আছে, আমার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ এটা খাইয়ালাম। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিহতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাযহারির মধ্যে ফার্সি একটা শব্দ লেখেন, নিমক কুরবি নিমক দ্বারা শিকস, নুন খাইয়া নিমক দানি খানা করে, বাংলাতে এটার অর্থ, ফার্সিতে হলো নিমক কুরবি নিমক দ্বারা শিকস, ফার্সি শব্দ। আর গাওয়ালি ভাষা হইল নুন খাইয়া নিমক দানিটা খানা কইরা দেয়, ঢুলা কইরা দেয়। আল্লাহু আকবার। দুধ খাইয়া হয় যত খাওয়াও আর যত ফাও মেসেজ করো, কাজ হইতো না, কাজ হইতো না। আমি আমার কাজ সারতে যাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে সাবাব आशिकों को क्या मजा है, माशूकों को पूछियो, शाह गुल में क्या मजा है, बुलबुलों को पूछियो। इब्ने साबा डाक दिया बोलेन जुनाइद बागदादी, अरे इब्ने साबा, দুনিয়ার সব মানুষ যদি ঘুমায়া যায়, গভীর রজনীতে আমার আল্লাহ ঘুমায় না। ইবনে সাবার, আমার বাড়িতে তুমি কেন আসছো আমাকে একটু বুঝলাও। ইবনে সাবা কয়, ও বাগদাদি, আমি আসছি তোমার বাড়িতে চুরি করার জন্য। ভাই তোমার কষ্ট হবে, আমার কাছে দাও, আমি তোমারে কিছু আগায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বৃদ্ধ বয়সী, মুরব্বী বয়সী, গাড়িটা নিয়ে তেমন হাঁটতে পারে না। ইবনে সাবাই দিকে চিন্তা করে মুয়াজ্জিন ফজরের আজান দেয়, আর আমার দুই রানী সাইজ কইরিলায়। এই জন্য ইবনে সাবা কয়, এই মোল্লা আটস পাকা না, গুতা মাইরা লাত্তি দিয়ে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ। খারে লাত্তি মারছে জুনাইদ বাগদাদি রে, বুড়া মানুষ লাত্তি দিয়া গাট্টি গুটি লইয়া তাড়াতাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর তার ভিতরে যেমন একটা আগুন ধাউ দাউ কইরা জ্বলতেছে। কিরে, আমি তার সাথে এত খারাপ বেচারার সাথে এত খারাপ ব্যবহার করলাম, একটা প্রতিবাদ করলো না, আমাকে এক পিলা দুধও খাওয়াইলো। ঠিক তদ্রূপ ভাবে আজকে যারা হক্কানি আলেম হয়, আজকে যারা হক্কানি ওলি হয়, তাদেরকে যত আঘাত করা হয়, তাদেরকে যত মার করা হয়, তাদেরকে যত হিংসা করা হয়, কোনোদিন কোন ওলি কোন প্রতিবাদ করেন নাই। কথা ঠিক না বেটে? কোন ওলি কোনোদিন প্রতিবাদ করে নাই। করলে শাহজালাল ইয়ামনি গৌর গোবিন্দ সাততলা বাইঙ্গা সারা সিলেটবাসীকে মুসলমান বানাইয়া আমরা কফালটা দণ্ড করার সুযোগ পাইতো না। কথা ঠিক না বেটে? আল্লাহু আকবার। এখন দেখা যায় ইবনে সাবা চিন্তা বিমূঢ়, কি করলাম রে, এত খারাপ ব্যবহার করলাম, আর বেচারা আমার সাথে এত ভালো ব্যবহার করলো কে?